প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করা একটা রেসিপি নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। রেসিপিতে থাকছে পান্তা ভাত দিয়ে ডালের বড়া। কিভাবে আমি বাসায় তৈরি করে নিই ডালের বড়াটা খুব সুন্দরভাবে, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। ডালের বড়া তৈরি করার জন্য গতকাল রাতেই আমি বেশ কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা উঠে ডালগুলো যখন ভিজে গিয়েছে তখন প্রথমে ব্লেন্ড করে নিয়েছি। এবার এর সাথে আমি কিছু মশলা মিক্স করব। আর ডালটা যখন ব্লেন্ড করেছি তখন আমি এর সাথে একটা বোমাই মরিচ দিয়ে দিয়েছিলাম। আর এখন এর ভিতরে আমি দিয়ে দেবো লবণ, স্বাদ মতো হলুদ গুঁড়া, আদা রসুন বাটা, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি কারণ বড়া বা পেঁয়াজুতে কিন্তু যদি পেঁয়াজ কুচি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু সেই ডালের বড়া বা পেঁয়াজু খেতে অনেক বেশি মজার হয়। তো এই তো আমি খুব সুন্দর করে সব কিছুকে মেখে নিচ্ছিলাম। আর যেহেতু বোমাই মরিচ দিয়েছি তাই অল্প পরিমাণ কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি দেওয়ার পরে দেখা যাবে যে বোমাই মরিচ ও কাঁচামরিচ মিলে একটু ঝাল বেশি হবে আর তখন খেতেও কিন্তু ভালো লাগবে। তো ডালের বড়াগুলো ভেজে নেওয়ার জন্য এখানে প্রথমে আমি একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে মেখে রাখা ডালের মিশ্রণটা বড়া আকারে খুব সুন্দর করে বড় বড় সাইজ করে দিয়ে দেবো। একটু বড় বড় করেই দিচ্ছি, যেহেতু এটা ডালের বড়া তৈরি করছি, পেঁয়াজও না, তাই একটু বড় বড় করেই ভেজে নেবো। আর বড় বড় করে ভেজে নিলে সেটা কিন্তু দেখতেও সুন্দর লাগে। আর খাওয়ার সময় দেখা যায় দুটো করে নিলেই বা একটা দুটো করে নিলেই খাওয়া হয়ে যায়। তো যেহেতু বড়া ভেজে নিচ্ছি, গতকাল রাতেই কিন্তু আমি চিন্তা করে রেখেছিলাম যে আগামীকাল আমি সকালবেলার নাস্তায় বড়া দিয়ে পান্তা ভাত দিয়ে খাবো, তাই ভাত ছিল সেটাকে আমি পানি দিয়ে রেখে দিই। পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য বড় বড় সাইজ করে পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি শুকনো মরিচ ভেজে। এই দিয়ে পান্তা ভাতের সাথে ডালের বড়া দিয়ে খাবো, অনেক বেশি মজার হয়। শাশুড়ি মা তো সেই প্রথম থেকেই দেখতাম যে সে এভাবেই, যেদিনকে আমরা পান্তা ভাত খেতাম সেদিনকে ডিম ভাজি করতেন বা ইলিশ মাছ ভাজা থাকলে সেটা থাকতো, আর এত বড় বড় করে ডালের বড়া তৈরি করে নিতেন। আর আমার বাসার সবাই এই ডালের বড়া খুবই পছন্দ করে, বিশেষ করে আমার ননদটাকে তো খুবই পছন্দ করে। আর আমার শাশুড়ি মা অনেকগুলো একসাথে বানিয়ে নিতেন, যখন যার মনে চাইতো তখন সে দেখা যেত ডালের বড়া ভাতের সাথেও খেত অথবা শুধু শুধু খেয়ে নিত। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার ডালের বড়াগুলো একদম রেডি, মানে ভাজা হয়ে গিয়েছে। এপিট ওপিট করে অনেকটা সময় নিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবার আমি ডালের বড়াগুলো উঠিয়ে নেব একটা প্লেটে। এরপর আমি ভাত রেডি করে নেব, মানে পান্তা ভাতটা সবার জন্য বেড়ে নেব। তো এর আগে আমি ডালের বড়াগুলো সবগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ দেখা যায় যে চুলার উপরে রেখে দিলে এটা একটু পুড়ে যাবে, তখন দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তাই আমি সবগুলো একটু উঠিয়ে একটা প্লেটে নিয়ে তারপরে ভাত রেডি করতে যাব। যেহেতু সবাই বসে একসাথে পান্তা ভাত দিয়ে ডালের বড়া দিয়ে খাবো, সেটা কিন্তু একসাথে বসে খেতেই ভালো লাগবে, তাই চিন্তা করলাম সবগুলো একসাথে রেডি করে নিই। তারপর সবগুলো বড়া তৈরি হয়ে গিয়েছে। আর এরপর আমি খাবার মানে ভাতটা বেড়ে নেব, পান্তা ভাতটা, এই জন্য সব কিছু এখানে রেডি করে নিয়েছি। প্রথমে ভাত নিয়ে নিয়েছি, এরপর আমি এর ভিতরে বড়া দিয়ে দিলাম, বড় বড় কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর শুকনো মরিচ ভাজা। তো এই দিয়েই সারলাম। সকালের নাস্তাটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন।